এই হামলা ঠিক কিছুদিন আগে আমরা দেখলাম এদেরকে জামিনে ছেড়ে দেওয়া হয় এবং এরা ভোজবাজির মতো উধাও হয়ে যায়। এবং এই ঘটনার ঠিক কিছুদিন আগে হঠাৎ করে আমরা দেখেছি যে প্রায় ৩০০ জঙ্গির জামিন হয়েছে প্রায় সপ্তাহখানিক বা ২ সপ্তাহ ভেতরে। সো এই সাইনগুলো খুবই স্পষ্ট যে এতগুলো জঙ্গির জামিন পাওয়া, ঠিক একই সময়ে অনেকগুলো স্টুডেন্টের পাকিস্তানে পড়তে যাওয়া, এই ট্রেন্ড জঙ্গিদের হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, আসিফ নজরুল এই হামলার পর পর হারুন ইজাহারের সাথে দেখা করা, এই প্রত্যেকটা ডট যদি আপনি মেলান তাহলে আপনি একটা স্পষ্ট চিত্র দেখতে পাবেন যে এইখান থেকে একটা বড় লস্করি তায়েবার, বেশ কিছু সুইসাইড বম্বার, বেশ কিছু সন্ত্রাসীদেরকে ওইখানে নিয়ে গিয়ে ওই জায়গাতে প্রস্তুত করা হচ্ছে। আপনাকে আমি আরেকটা জিনিস একটু বলবো এই ডটের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মনে আছে যে মাঝখানে একটা সম্ভাবনা হয়েছিল যে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে বা ক্ষমতা নিতে পারে, এক ধরনের মার্চ পথে। ওই সময়ে ওয়াকারুজ্জামান একটা ভাষণ দেয়, যেই ভাষণে সে পরিষ্কার করে বলে যে আমাদের কাছে সুস্পষ্ট গোয়েন্দা তথ্য আছে, একটা ইসলামিস্টদের পার্টিকুলারলি সে বলেছে একটা জঙ্গি হামলা হতে পারে বাংলাদেশে। একদম স্পষ্ট করে বলেছে, স্পষ্ট করে গণমাধ্যমে এসেছে, খালি আপনি এই কথার লেখা সার্চ দিলেই সেটা পেয়ে যাবেন। তো আপনি কি কোথাও কোনো মিল খুঁজে পাচ্ছেন যে সেনা প্রধান এই ধরনের একটা কথা বলেছে, যে একটা জঙ্গি হামলার কথা উল্লেখ করেছেন এবং একটা ইঙ্গিত দিয়েছিলেন, ঠিক, এবং উইদিন 1 মান্থের ভেতরে সেটা ঘটেছে? বাংলাদেশে জাহাজে করে পাকিস্তানের এক্সপ্লোসিভ এসেছে, অস্ত্র এসেছে, সেগুলোকে রেড নোটিস থেকে মুছে দেওয়া হয়েছে, সেটা নিয়ে কোনো কথা নেই। বাংলাদেশে আইএসআই এর ঘাঁটি হয়েছে, সেটা নিয়ে কোনো কথা নেই। বাংলাদেশের লস্করি তৈয়বা এদেরকে প্রমোট করা হচ্ছে, সেটা নিয়ে কথা নেই। বাংলাদেশে যারা ধর্মীয় ভাবে সংখ্যাতে একটু কম, তাদের উপরে ক্রমাগত ভাবে অত্যাচার হচ্ছে, জঙ্গি হামলা হচ্ছে, রাজনৈতিক নিপীড়ন হচ্ছে, মানুষের আগুন দিয়ে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তারা শান্তির কথা বলছে, শান্তি চাইছে, সেই কথা বলছে। এখন আপনি আমাকে একটা কথা চিন্তা করেন, আমি জানি না যে আসলে আমি কিভাবে জিনিসটাকে এক্সপ্রেস করব। ঠিক আজকে থেকে মাসখানিক আগে ইউনুস আপনার চায়নাতে গিয়ে বলল 7 সিস্টার্স লকড, আমরা হচ্ছে সমুদ্রের গার্ডিয়ান, আমরা এখানে আপনারা ইকোনমিক জোন করেন, অর্থাৎ আমার দেশে এসে একটা কলোনি বানিয়ে ফেলেন, চায়নাকে বলল। আমি একদিক থেকে 7 সিস্টার্স কে আটকানো, চিকেন নেক আটকে দেব, এই করব বলে ধমক দিচ্ছি। পাকিস্তানের আইএসআই এর সমস্ত অফিসারদেরকে এনে সেখানে আমি ঘাঁটি করছি, নিজের দেশের লোককে হত্যা করছি, মারছি, মব লিঞ্চিং করছি, আইন আদালতকে ধ্বংস করে দিয়েছি, এখন এসে বলতে যে আমরা শান্তি চাই। সো এই যে দ্বিচারিতা, যারা এই পাকিস্তানে এই জঙ্গি রপ্তানি করে ভারতকে অস্থিতিশীল করছে এবং বাংলাদেশকে কমপ্লিটলি একটা মধ্যযুগের দিকে নিয়ে গেছে, একটা ইস্ট পাকিস্তান বানিয়েছে, তারা যখন এই কথাটা বলছে, এটা বুঝতে খুব বেশি আমার মনে হয় না রকেট সায়েন্টিস্ট হতে হবে যে এই পুরো ঘটনাটাতে পাকিস্তান সিম্পলি তার একটা প্রদেশ বানিয়ে ফেলেছে বাংলাদেশ। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে গত 3 মাস ধরে এমন কিছু আপনার নজরে পড়েছে কি যেটার সঙ্গে আজকে ভারতে এই যে হামলার ঘটনা ঘটলো পেহেলগাঁওতে তার একটা সরাসরি যোগসূত্র থাকতে পারে বলে আপনি মনে করেন? এইটার যেটা ক্লিয়ার সাইন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে খুবই সিস্টেমেটিক ভাবে আপনি লক্ষ্য করে দেখবেন যে এর আগে একটা প্রোগ্রামে বলেছি যে জঙ্গি যে জিয়াউল হক যে লোকটা আছে, সে কিন্তু পাকিস্তানে ছিল, ও কিন্তু পাকিস্তান থেকে ডিসেম্বর মাসে দেশে ফিরেই তার মামলা যাতে উইথড্র করা হয় সেটার জন্য আবেদন করেছে 29 বা 30 ডিসেম্বর, এবং সে কিন্তু এখন আপনার এই ক্যান্টনমেন্টে অবস্থান করছে কচুক্ষেতে, এই ডিজিএফআই অফিসের ঠিক পাশের কলোনিটাতে। আচ্ছা, এবং মজার ব্যাপার হচ্ছে এই জঙ্গিকেও আপনার কিন্তু মদত দিয়েছে পুলিশের যে অফিসারের কথা বলছিলাম সেই অফিসার। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যেই সাইনটা আমি পেয়েছি, যেই কথাটা আমি মনে হয় সাথে যোগাযোগ করতে পারি, আনসার আল ইসলাম ফিল হিন্দাল সার্কিয়া নামে একটি সংগঠন গঠন করা হয়েছে 2022-এর দিকে, যারা আপনার যে মিজোরামকে যারা অস্থিতিশীল করে রেখেছে, এই যে কুকি চীন যারা আছে, আপনি নাম শুনে থাকবেন, এদের সাথে একটা ডিল হয়েছে যে কুকি চীনকে তারা মাসে 3 লক্ষ টাকা করে দেবে
এবং ওদেরকে ট্রেনিং দেবে এবং তাদেরকে সমস্ত ফ্যাসিলিটিস দেবে, প্রতি মাসে 3 লক্ষ টাকা ওই ট্রেনিং গ্রাউন্ডকে দিবে। এরকম ভাবে 27 জনকে গ্রেফতার করা হয়েছিল। আপনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময়টাতে করেছিলেন, আওয়ামী লীগ সরকার। এই কিছুদিন আগে, অর্থাৎ এই হামলা ঠিক কিছুদিন আগে আমরা দেখলাম এদেরকে জামিনে ছেড়ে দেওয়া হয় এবং এরা ভোজবাজির মতো উধাও হয়ে যায়। এবং এই ঘটনার ঠিক কিছুদিন আগে হঠাৎ করে আমরা দেখেছি যে প্রায় 300 জঙ্গির জামিন হয়েছে প্রায় সপ্তাহখানিক বা 2 সপ্তাহ ভেতরে। সো এই সাইনগুলো খুবই স্পষ্ট যে এতগুলো জঙ্গির জামিন পাওয়া, ঠিক একই সময়ে অনেকগুলো স্টুডেন্টের পাকিস্তানে পড়তে যাওয়া, এই ট্রেন্ড জঙ্গিদের হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, আসিফ নজরুল এই হামলার পর হারুন ইজাহারের সাথে দেখা করা, এই প্রত্যেকটা ডট যদি আপনি মেলান তাহলে আপনি একটা স্পষ্ট চিত্র দেখতে পাবেন যে এইখান থেকে একটা বড় লস্করি তায়েবার, বেশ কিছু সুইসাইড বম্বার, বেশ কিছু সন্ত্রাসীদেরকে ওইখানে নিয়ে গিয়ে ওই জায়গাতে প্রস্তুত করা হচ্ছে। আপনাকে আমি আরেকটা জিনিস একটু বলবো এই ডটের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মনে আছে যে মাঝখানে একটা সম্ভাবনা হয়েছিল যে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে বা ক্ষমতা নিতে পারে, এক ধরনের মার্চ পথে। ওই সময়ে ওয়াকারুজ্জামান একটা ভাষণ দেয়, যেই ভাষণে সে পরিষ্কার করে বলে যে আমাদের কাছে সুস্পষ্ট গোয়েন্দা তথ্য আছে একটা ইসলামিস্টদের, পার্টিকুলারলি সে বলেছে একটা জঙ্গি হামলা হতে পারে বাংলাদেশে। একদম স্পষ্ট করে বলেছে, স্পষ্ট করে গণমাধ্যমে এসেছে, খালি আপনি এই কথার লেখা সার্চ দিলেই সেটা পেয়ে যাবেন। তো আপনি কি কোথাও কোনো মিল খুঁজে পাচ্ছেন যে সেনা প্রধান এই ধরনের একটা কথা বলেছে, যে একটা জঙ্গি হামলার কথা উল্লেখ করেছেন এবং একটা ইঙ্গিত দিয়েছিলেন, ঠিক, এবং উইদিন 1 মান্থের ভেতরে সেটা ঘটেছে? একদম। সো এটা আমার কথা না, এটা আপনি প্রথম আলোতে যান, আপনি প্রথম আলোতে গেলে সেই রিপোর্টটা পাবেন। মানে তারপর আপনি সমকালে যেতে পারেন, কালের কণ্ঠে যেতে পারেন, যে সেনা প্রধান যেই বক্তব্যটা দিয়েছে সেখানে বলেছে যে আমাদের কাছে স্পষ্টভাবে একটা গোয়েন্দা তথ্য আছে যে একটা সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণের জন্য চেষ্টা করছে এই অঞ্চলে, বাংলাদেশ অঞ্চলের কথা বলেছে। তার মানে আপনি যদি একটা জঙ্গি হামলা এই ব্যাপারটাকে আপনি মাথায় রাখেন অঞ্চলটা বাদ দিয়ে, এবং প্রস্তুত হওয়ার কথা আপনি যদি চিন্তা করেন, হঠাৎ করে পাকিস্তানে প্রচুর ছাত্রের পড়তে যাওয়া, জঙ্গিদের জামিন হওয়া, তারপরে হারুন ইজাহার এদের তৎপরতা বৃদ্ধি পাওয়া, এইদিকে সেভেন সিস্টার্স দখলের দাগ, এই মামুনুল হকরা অস্থিতিশীল পরিবেশ করে রাখা, ভারতকে এই সাইডটা থেকে ব্যতিব্যস্ত করে রাখা, ভারতকে এই সাইডটা থেকে আপনার ব্যতিব্যস্ত করে ওই পর্বে হামলা করা। সো পুরো ঘটনাটা খুবই স্পষ্ট আমাদের সামনে। আর মাঝখানে এখন